গুড মর্নিং সবাইকে। আজকে যেটা আমরা শিখব বলেছিলাম যে স্কোপ অফ ইলেকট্রিশিয়ান ট্রেড। ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই করার পর তোমাদের কোন কোন জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ রয়েছে সেটা সম্পর্কে জানতে হবে। তার আগে জানতে গেলে আমাদেরকে জানতে হবে যে ইলেকট্রিশিয়ানটা কী। যদি কেউ কোশ্চেন করে যে ইলেকট্রিশিয়ান কী, ইলেকট্রিশিয়ান যদি এর সংজ্ঞা বলা হয় তাহলে ইলেকট্রিশিয়ান মেনশন অ্যাজ এ ট্রেড, একটা ট্রেডের নাম ইলেকট্রিশিয়ান বলা যেতে পারে। আর এটাকে একজন পার্সনকেও, একজন ব্যক্তিকেও বোঝানো যেতে পারে যার কাজ টেস্টিং, রিপেয়ারিং, মেনটেন্যান্স। টেস্টিং করা, খারাপ হয়ে গেলে রিপেয়ারিং করা এবং সেটার রক্ষণাবেক্ষণ করা। কার? অফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ইজ কল ইলেকট্রিশিয়ান। তড়িৎ চালিত যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ, টেস্টিং এবং রিপেয়ারিং করা যে করে সেই পার্সনকে ইলেকট্রিশিয়ান বলা যেতে পারে, অথবা একটি ট্রেডের নামও ইলেকট্রিশিয়ান বলা যেতে পারে। এটা জানতে হবে, জানলাম আমরা। তো এই ইলেকট্রিশিয়ান ট্রেড আইটিআইতে করানো হচ্ছে 2 বছরের। 2 বছরের মধ্যে তোমরা কি শিখবে আগেও বলেছিলাম, আরেকবার বলে দিচ্ছি। এখানে সমস্ত তড়িৎ চালিত যন্ত্রপাতি যেমন মোটর, ফ্যান, লাইট, জেনারেটর, সমস্ত কিছু টেস্টিং, রিপেয়ারিং, মেনটেন্যান্স করবে, তার সম্পর্কে জানবে। ঠিক আছে? তো তার সম্পর্কে জানবে, জ্ঞান অর্জন করবে, সেটা টেস্টিং করবে, রিপেয়ারিং করবে। যে কোর্সে সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান, যেটা 2 বছরের হচ্ছে। এই ইলেকট্রিশিয়ান করার পরে, ইলেকট্রিশিয়ান ট্রেডে পড়ার পরে, ট্রেনিং নেওয়ার পরে, 2 বছর ট্রেনিং কমপ্লিট করার পরে তোমাদের পরীক্ষা হবে। আগের ক্লাসে বলেছিলাম, আরেকবার বলে দিচ্ছি, যেটাকে বলা হয় অল ইন্ডিয়া ট্রেড টেস্ট। 1 বছরে একটি, মানে 2 বছরে 2টি দিতে হবে। যার পরে 2 বছর পরে তুমি পাস করলে সেখানে তোমাকে একটি সার্টিফিকেট দেওয়া হবে। এআইটিটি পরীক্ষা দিলে একটি সার্টিফিকেট পাবে, যেটাকে বলা হয় এনটিসি, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট। হয়ে গেল। করার পরে তুমি কি করতে পারবে? তুমি এখান থেকে কি করতে পারবে? প্রথম এটা তো একটা প্রতিষ্ঠানে গেলে, এবারে ইন্ডাস্ট্রিতে গিয়ে ডাইরেক্ট ট্রেনিং নিতে পারবে। সেটাকে বলা হয় এটিএস, অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিমের আন্ডারে ডাইরেক্ট ইন্ডাস্ট্রিতে গিয়ে ট্রেনিং নিতে পারবে, যেটা 1 বছরের হয়। অথবা বিভিন্ন গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরে অ্যাজ এ টেকনিশিয়ান বা স্কিল ওয়ার্কার হিসেবে যোগ করতে পারবে। যদি গভর্নমেন্ট সেক্টর বলি, রেলওয়ে, এনটিপিসি, ডিআরডিও, ইসরো, ইটিসি। প্রাইভেট সেক্টর যদি আমরা বলি, সেখানে হয়ে যাবে গেল, সেল, টাটা, হোন্ডা। এই ধরনের বিভিন্ন প্রাইভেট সেক্টর আছে যেগুলো তোমরা সেখানে গিয়ে জব পেতে পারো। তাছাড়াও যদি নিজস্ব বিজনেস করতে পারো, এই যে ইলেকট্রিক্যাল ফ্যান, লাইট, ওয়্যারিং, সেইগুলোর তোমরা একটা শপ খুলতে পারো, সেখানে গিয়ে এই সমস্ত জিনিসের বিক্রয় করতে পারো। অথবা কি করতে পারো, বাড়ি গিয়ে ওয়্যারিং করতে পারো, বা কোনো জিনিস খারাপ হয়ে গেলে সেটা গিয়ে সারাতে পারো, নিয়ে এসে সারাতে পারো। এই ধরনের একটা দোকান খোলা যেতে পারে বা শপ খোলা যেতে পারে। তাহলে এই ইলেকট্রিশিয়ান কমপ্লিট করার পরে যেমন তোমরা চাকরির সুযোগ পাচ্ছ গভর্নমেন্ট সেক্টরে, প্রাইভেট সেক্টরে বা ইন্ডাস্ট্রিতে, অ্যাজ ওয়েল এজ নিজের একটা ব্যবসাও খুলতে পারবে, যেখানে ওয়্যারিং করতে পারবে, ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি সারাতে পারবে, সেগুলো নতুন বিক্রয় করতে পারবে। তারপরে গেলাম যে এই যে অ্যাপ্রেন্টিস তো বলেছি যে অ্যাপ্রেন্টিস যদি করতে চাইছো তাহলে 1 বছরের হবে। ইন্ডাস্ট্রিতে গিয়ে ডাইরেক্ট ট্রেনিং নিতে পারবে এবং সেই 1 বছর ট্রেনিং করার পরে তোমার একটি পরীক্ষা হবে, যার নামও এআইটিটি হবে। এবার এখানে যে সার্টিফিকেট পাবে সেটাকে বলা হচ্ছে ন্যাক, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট। হয়ে গেল। এই সার্টিফিকেট পেতে পারবে। তাছাড়া তোমরা যদি এই আইটিআই করার সাথে সাথে, মেনলি আইটিআই কি আছে, মাধ্যমিক করার পরেই করা যায়। কিছু ট্রেড আছে 8 পাস করে করা যায়, যেমন ওয়েল্ডার ট্রেড 8 পাস করে করতে পারবে। আইটিআইটা মাধ্যমিকের পরেই ভর্তি হবে, 2 বছরের কোর্স যেগুলো হয়। তো সেখানে করার পরে তুমি যদি নিজের জেনারেল যে এডুকেশনটা চলছিল, উচ্চ মাধ্যমিক করতে চাইছো, সেটাও করতে পারবে। সেটা করার জন্য সেটার মান্যতা আছে। অ্যাকচুয়ালি কোনো কোর্স রেগুলারলি একসাথে দুটো করা যায় না। তার মানে তুমি আইটিআই করছো,
দিয়ে নর্মাল উচ্চ মাধ্যমিক স্কুলে ভর্তি হয়ে উচ্চ মাধ্যমিক করতে পারবে না। যদি করতে চাইছো পদ আছে, তার জন্য তোমাকে এনআইওএসে ভর্তি হতে হবে। এনআইওএস হচ্ছে এটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, তার মানে এখানে ওপেন এডুকেশান, ডিস্টেন্স এডুকেশান করানো যেতে পারে, সেইটা তুমি ভর্তি হয়ে তোমার এইচএসটা কমপ্লিট করতে পারবে। মানে আইটিআই করার সাথে সাথেও তুমি এইচএস করতে পারছো, নর্মাল স্কুল থেকে নয়। এনআইওএসের যে বোর্ড আছে, যে সমস্ত যেটা মান্যতা আছে যে স্কুলগুলোতে, তাদের আন্ডারে ভর্তি হয়ে তুমি এইচএসটা করতে পারবে। এর ফুল ফর্মটা কি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। এর সার্টিফিকেটের মান্যতা তুমি পাবে, মানে কোথাও জব করতে গেলে আইটিআই সার্টিফিকেটটাও দেখাতে পারবে, এইচএসেরটাও দেখাতে পারবে। কিন্তু নর্মালি ওই রেগুলার কোর্সে এইচএস করে বা আইটিআই করে যে কোনো একটি দেখাতে পারবে, দুটো দেখাতে পারবে না, ওটার বৈধতা নেই। তো আজকের ক্লাসটা খুবই তো ছোট ছিল, তো আরেকবার বলে দিচ্ছি যে কি শিখলাম আজকে। এইটার পরে আমরা সেফটিতে যাব। কি আছে আজকে? স্কোপ আর ইলেকট্রিশিয়ান ট্রেডে তোমরা ট্রেনিং বা শিক্ষা নেওয়ার পরে কি করতে পারবে, কোথায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, সেইগুলোর সম্পর্কে আজকে জেনেছি। তো তার আগে জানতে গেলে যে ইলেকট্রিশিয়ানটা কি যদি বলতে হয় ইলেকট্রিশিয়ান কি, যে ইলেকট্রিশিয়ান একটা ট্রেড বলা যেতে পারে, যে আইটিআই পড়ানো হয় 2 বছরের কোর্স, সেটাকে বলা হচ্ছে ইলেকট্রিশিয়ান। অথবা একজন মানুষ বা পার্সনকে বোঝানো যেতে পারে যার কাজ কিনা ইলেকট্রিক চালিত যন্ত্রাংশের টেস্টিং, রিপেয়ারিং, মেনটেন্যান্স করা, সেই ব্যক্তিকেও ইলেকট্রিশিয়ান বলা যেতে পারে। তো ইলেকট্রিশিয়ান ট্রেড 2 বছরের হয়ে থাকে, যেটা মাধ্যমিক পাস করার পরে করতে পারবে। প্রত্যেক বছরের শেষে একটি করে এক্সাম হয়। লাস্ট ইয়ারের ফাইনাল এক্সামের পরে যারা সফল ব্যক্তি তারা একটি সার্টিফিকেট পাবে, যেটার নাম হচ্ছে যে টেস্ট, যে পরীক্ষাটা হবে সেটাকে বলা এআইটিটি, অল ইন্ডিয়া ট্রেড টেস্ট। এবং যে সার্টিফিকেটটা পাবে সেটা হচ্ছে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট। এই সার্টিফিকেট পাওয়ার পরে তোমরা ডাইরেক্ট অ্যাপ্রেন্টিস করতে পারবে, মানে ইন্ডাস্ট্রিতে গিয়ে ট্রেনিং করতে পারবে। সে অ্যাপ্রেন্টিস করার পরে একটা পরীক্ষা হবে, সেটাকে যে সার্টিফিকেট দেওয়া হয় সেটাকে বলা হয় ন্যাক, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট, এটা বলা যেতে পারে। অথবা তুমি ডাইরেক্ট আইটিআই করার পরেই চাকরি পেতে পারো গভর্নমেন্ট সেক্টর। বহু গভর্নমেন্ট সেক্টর আছে, বলে দিচ্ছি। তার সব থেকে বেশি রিক্রুটমেন্ট দেয় রেল, ইসরো, ডিআরডিও, এনটিপিসি, থার্মাল পাওয়ার প্রজেক্ট যেগুলো আছে, বা এগুলো এটিসি, এগুলোতে পেতে পারো। অথবা বিভিন্ন তোমার প্রাইভেট সেক্টর আছে, সেখানে তুমি জব পেতে পারো তোমার আইটিআই সার্টিফিকেট দেখিয়ে। এবার তুমি চাইলে নিজস্ব শপ খুলতে পারো, যেখানে তুমি ইলেকট্রিক্যাল সমস্ত যন্ত্রপাতি, টিভি, ফ্রিজ, ফ্যান, লাইট, তার টেস্টিং, রিপেয়ারিং করতে পারবে। অথবা কারো বাড়িতে গিয়ে ওয়ারিংও করতে পারবে, এগুলো নতুন বিক্রিও করতে পারবে। তো আইটিআই পড়ে অনেকগুলো পথ কিন্তু তোমার কাছে খুলে যাবে, তুমি চাইলে এগুলোই যেতে পারবে। ঠিক আছে, তো আজকে এটা আমাদের সিলেবাসের অন্তর্গত। আমরা এই স্কোপ অফ ইলেকট্রিশিয়ান ট্রেড সম্পর্কে পড়লাম। পরবর্তীতে যে টপিকটা আমাদের পড়তে হবে, নিমি সিলেবাস ধরে কিন্তু পড়াচ্ছি, অ্যাজ পার নিমি, আমার মনের কথা বলছি না। তারপরে হচ্ছে সেফটি সম্পর্কে আমরা জানবো। আমাদের কাজ করতে গেলে, ট্রেনিং নিতে গেলে কি কি সেফটি থাকার দরকার আছে, সেটা সম্পর্কে জানবো। নেক্সট ক্লাসে ওই টপিক নিয়ে দেখা হবে।